এই আপেল সিডার আপেল ভিনেগারের মাদারটা তৈরি হয়। শোনো দর্শকবৃন্দ, আজকে তোমাদের কাছে আমি একটা লং প্রসেসের ভিডিও শেয়ার করছি। ওটা প্রসেসটা দেখাতে পারছি না, কিন্তু প্রসেসটা করে আমি যে রেজাল্টটা পেয়েছি, যে জিসটা পেয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এইটার নাম হচ্ছে আপেল সিডার, এবং সিডার থেকে কিভাবে ভিনিগার, আপেল ভিনিগার। আপেল বাজার থেকে কিনে এনে পরিষ্কার করে ধুয়ে জল মুছে ছোট ছোট টুকরো করে কেটে, যে কোনো আপেল দিয়েই হবে, আপেলটা যেন সতেজ আপেল হয়। পরিষ্কার করে ধুয়ে জল মুছে ছোট ছোট টুকরো করে কেটে একটা কাঁচের বয়ামে আপেলটাকে ভরতে হবে। তারপর তাতে আপেলের ঠিক এতটা বয়ামের ঠিক এতটা পর্যন্ত আমরা আপেল দেব। তারপর সেটাকে আমরা ভর্তি করব জল দিয়ে। সেটা কিন্তু এমনি কোনো নলকূপের জল হবে না, জলটা হতে হবে ফিল্টার জল, ভালো ফিল্টার জল, অথবা ডিস্টিল ওয়াটারও ব্যবহার করা যেতে পারে। জল দিয়ে ভর্তি করে এতটা পর্যন্ত, তারপর আমরা তাতে বড় চামচে 2 চামচ চিনি দেবো। আর এটা সবসময় এগুলো কাঁচের পাত্র ব্যবহার করতে হবে, এতে কোনো ধাতব জিনিস ব্যবহার করা যাবে না। কাঁচ এবং প্লাস্টিকের চামচে করে চিনিটা দেব, 2 চামচ চিনি দেব, দিয়ে ওটাকে কাঠের খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে তার উপরে ছোট পাতলা পরিষ্কার পাতলা ন্যাকড়া বেঁধে মুখে একটা গার্ডার দিয়ে দিলাম। 2 দিন পর পর সেটাকে খুলে আবার 2 চামচ করে চিনি দিয়ে নাড়িয়ে দিলাম, দিয়ে আবার ন্যাকড়া বেঁধে একটা অন্ধকার জায়গায়, এটাতে যেন কোনো রোদের তাপ না লাগে, অন্ধকার জায়গায় জিনিসটা রাখতে হবে। এইভাবে 2 সপ্তাহ প্রসেসিং চলবে। তারপর আমরা দেখতে পাবো 4-5 দিন পরেই, যখন এই ঢাকাটা খুলবো, দেখবো একটা ফার্মেন্ট হতে শুরু করেছে, অর্থাৎ ওপর দিকে একটা বুদবুদ উঠছে। তখন বুঝবো যে হ্যাঁ, ফার্মেন্ট হচ্ছে। দিন 45 দিন কি 30 দিন থেকে সবার ক্ষেত্রে সমান হয় না, যদি এটা নিজের উপর ওয়েদারের উপরে অনেকটা ডিপেন্ড করে। যখন দেখবো যে ফার্মেন্ট ঠিকঠাক হয়ে গেছে, আর বুদবুদ উঠছে না, তখন আমরা কি করব, সেটাকে একটা কাঁচের পাত্রে পরিষ্কার ন্যাকড়া অথবা প্লাস্টিকের ছাঁকনি দিয়ে ওটাকে ছেঁকে নেব, আপেলটাকে ছেঁকে নেব। ওইটা ওই অবস্থায় যখন এলো, তখন সেটাকে বলা হয় আপেল সিডার। এবার ওটা ছেঁকে নিয়ে অন্য একটা কাঁচের পাত্রে, পরিষ্কার পাত্রে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে সেই পাত্রে এবার সেই জলটাকে আমরা দেব। তারপর থেকে কিন্তু আর চিনি দেওয়ার দরকার নেই, মুখ বন্ধ করে আরও আমাদেরকে প্রায় 1.5 মাস মতো রাখতে হবে। রাখার পর যে রেজাল্ট আসবে সেটা ঠিক এই কালার। আর তখনই কিন্তু এই আপেল সিডার আপেল ভিনেগারের মাদারটা তৈরি হবে। ওই মাদারটা হচ্ছে, অনেকে বলে যে এই যে নিচে যে স্তরটা পড়েছে, অনেকে দেখাচ্ছে, আমি দেখছি ভিডিওতে, যে বলছে এটা মাদার। এটা কিন্তু মাদার নয়, এটা আপেলের অবশিষ্টাংশ, এটা মাদার নয়। মাদার হচ্ছে এইটা, ওই শিশির মুখে মাদার হচ্ছে একটা লেয়ার। এই যে আমি তোমাদের দেখাচ্ছি, এইটা হচ্ছে মাদার। এই যেমন আমার বোতলে, আমি 2টো বোতল দিয়ে বানিয়েছিলাম, এই যে আমার সুন্দর মাদার এসছে, এইটা হচ্ছে অরিজিনাল মাদার, একে বলে মাদার, উইথ মাদার। তো এই মাদারটা যখন আসবে, তখন তুমি জানবে যে তোমার আপেল ভিনিগার এবার রেডি। আর ঝাঁঝালো একটা গন্ধ বেরোবে, তার স্বাদটা হবে টক। অনেকে প্রশ্ন করে যে এটা চিনি দেওয়া হচ্ছে, আপেল নিজে মিষ্টি, তাহলে কি এটা সুগারের পেশেন্ট ব্যবহার করতে খেতে পারবে? নিশ্চয়ই পারবে। আপেলের মধ্যে যে খোসাটা থাকে, চিনি যেটা দেওয়া, সেই খোসার মধ্যে প্রচুর পরিমাণে ইস্ট থাকে। তো এই চিনিটা দেওয়া হয় ইস্টের খাদ্য হিসাবে। ইস্টই কিন্তু একে ফার্মেন্ট হতে সাহায্য করে। তা ইস্ট এবং অক্সিজেন, এই দুটো মিলে একে ফার্মেন্ট হতে সাহায্য করে। ওই জন্য ন্যাকড়া দেওয়া হয় ঢাকার মুখে, কোনো ছিপি দিয়ে ঢাকা বন্ধ করা যাবে না। বাতাসের সংযোগটাও লাগবে, তার সঙ্গে ইস্ট লাগবে। তো ওই খোসার মধ্যে ইস্ট রয়েছে, খোসার খাদ্য হিসেবে আমরা চিনিটা ব্যবহার করি।
দেখবে একটা ঝাঁঝালো গন্ধ এবং এরকম মাদার করবে, তখন জানবে যে হ্যাঁ এইবার আমার মাদার সিডার আপেল ভিনিগারটা ঠিকঠাক হয়েছে। তখন তোমরা এটা বোতলবন্দি করবে, করে ফ্রিজে রাখবে। যেমন এই যে আমি করেছি, এটা আমার ফ্রিজ থেকে আমি বের করলাম, কয়েকদিন আগে ফ্রিজে ঢুকিয়েছি, ফ্রিজ থেকেই আমি এটা বের করলাম। আর এইটা যে তোমরা জানো যে এটা গ্যাস, পেটের লিভারকে কত ভালো লাগে, বিভিন্ন রোগের মহৌষধি বলতে পারো এটা। তোমরা দেখে নেবে ওয়েবসাইটে যে এই আপেল ভিনিগারের উপকারিতা কী কী। তবে এটা যেন সঠিকভাবে বানানো হয়, সঠিকভাবে যদি তোমরা এটা বানাতে পারো সঠিক উপকারিতাটা পাবে। আর সবসময় কাঁচের পাত্র এবং কাঠের জিনিস ব্যবহার করবে। দরকার হলে চিনি টিনি এগুলো প্লাস্টিকের চামচ দিয়েও দেওয়া যেতে পারে, কিন্তু আর তারপর মাদারটা আসবে, তারপর কিন্তু এটাকে টেস্ট করে দেখে নিতে হবে পিএইচ লেভেলটা। পিএইচ লেভেলটা দেখার জন্য তোমরা সেই ইয়েগুলো কিনতে পাবে বাজার থেকে। আর সেইটাতে দেখবে 3 থেকে 4 পয়েন্টের মধ্যে, পার্সেন্টেজের মধ্যে যদি চলে আসে তাহলে জানবে এটা ওকে। তো আমি সেটা দেখে নিয়েছি, আমার ওকে হয়েছে। তো এর উপকারিতা প্রচুর, তোমরা এটা বানাও। বাজারে যেটা কিনতে পাওয়া যায় সেটা কিন্তু এত ভালো অথেন্টিক নয়, বাজারের জিনিস মোটেই কিনবে না। আর এটা কাজটা খুব সহজ, বাজারে তো অনেক পয়সা দিয়ে কিনতে হয়। এটা এমন কিচ্ছু নয় তুমি 2 কেজি আপেল কিনে এসে 2 জারে ভরো, তুমি 2.5 মাস পরে সুন্দর বড় বোতলের 1 বোতল তুমি ভিনিগার পেয়ে যাবে, আপেল ভিনিগার। আর এই ভিনিগারটা বাজারে কিনতে গেলে তুমি এত অথেন্টিক পাবে না, অথচ তোমাকে 1500 টাকা 2000 টাকা দিয়ে কিনতে হবে। তাই আমি চাই সবাই বাড়িতে বাড়িতে বানাও, বানিয়ে নিজেরা ব্যবহার করো, উপকৃত হও। এটাই ছিল আজকে আমার এই ভিডিওটা।